২৪শে জুলাই ২০২৪ একটি রক্তাক্ত বুধবার। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে চলছিল কোটা সংস্কার আন্দোলনের উত্তাল ঢেউ। সেদিনের সেই দগদগে ইতিহাস আজকের এই দিনে ২০২৫ সালের ২৪শে জুলাইয়ে দাঁড়িয়ে আমরাও ফিরেও তাকাই, কাপা গলায় উচ্চারণ করি, এটা কি সত্যি হয়েছিল? গত বছর এই দিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন এবং সাভারের এনাম মেডিকেলে আরও ১ জনের মৃত্যু হয়। সবাই কোটা আন্দোলনের সময় সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন। এই ৪ জনকে নিয়ে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ায় অন্তত ২০১ জনে। ১৬ই জুলাই থেকে শুরু করে ২৪শে জুলাই পর্যন্ত একের পর এক মৃত্যুর খবর এসেছে হাসপাতাল থেকে। স্বজনদের কণ্ঠে কান্না হয়ে, কেউ হারিয়েছেন ভাই, কেউ বন্ধু, কারো চোখে এখনো চোখ বাঁধা আক্ষরিক আর রূপক অর্থেই। সংঘর্ষের সংখ্যা একদিনে একাধিকবার বেড়েছে। ১৮ই জুলাই ৪১ জন, ১৯ তারিখে ৮৪ জন, ২০ তারিখে ৩৮ জন, এরপর রোববার ২১, সোমবার ৫, মঙ্গলবার ৩ আর ২৪শে জুলাই বুধবার আবারও ৩ জনের মৃত্যু চিকিৎসাধীন অবস্থায়। এই হিসাব শুধু হাসপাতালে আসা মরদেহ আর স্বজনদের তথ্য মিলিয়ে কতজন যে কোথাও পড়ে আছেন তার সঠিক তথ্য এখনও অজানা। এই দিনে আরও একটি আলোচিত ঘটনা ঘটে। নিখোঁজ থাকার ৫ দিন পর আন্দোলনের ৩ সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশিদের খোঁজ মেলে। আসিফ আর বাকেরকে চোখ বাঁধা অবস্থায় রাস্তায় ফেলে যাওয়া হয়। তাদের ফেসবুক পোস্টেই জানা যায় তারা কি ভয়ানক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। আর রিফাত তখন আত্মগোপনে। এ যেন ছিল এক অঘোষিত নিখোঁজের তালিকা, যেখানে ফেরত আসা মানেই অলৌকিক। ইন্টারনেট বন্ধ ছিল, চোখও বন্ধ ছিল। ২৪শে জুলাইয়ের সকালটা ছিল অপেক্ষার। কোথাও কোথাও ইন্টারনেট ফিরে আসে, তবে সোশ্যাল মিডিয়া তখনও নিষিদ্ধ। বাজার ব্যবসা খুলে গেলেও চোখে মুখে আতঙ্ক। তরুণেরা তখনও জানে না আরও কে কোথায় হারিয়ে যাচ্ছে। সেই সময় ৫৫০ জনের মতো মানুষ চিরতরে দৃষ্টিশক্তি হারান। ব্লাস্ট, অ্যামনেস্টি সহ মানবাধিকার সংগঠনগুলো বলছে এই আন্দোলন ছিল দমন-পীড়নের ভয়ঙ্কর একটি অধ্যায়। আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখি এখনও কেউ কেউ ফিরে আসেনি। আহতরা অনেকেই চিরতরে পঙ্গু। আর যে ক্ষত তৈরি হয়েছিল তা শুধু শরীরে নয়, দেশের আত্মায়ও। রাষ্ট্র বলছে তদন্ত চলছে, তবে কেউ দায় নেয়নি। আন্তর্জাতিক মহল তখনও চাপ দিচ্ছে, বিচার চাই, স্বচ্ছতা চাই। ২৪শে জুলাই এই দিনটা যেন ক্যালেন্ডারে নয়, বুকের ভাঁজে গাঁথা রয়ে গেছে। এটা শুধু কোটা আন্দোলনের একটি তারিখ নয়, এটা একটা প্রজন্মের ক্ষোভ, প্রতিরোধ আর বেদনার ইতিহাস। ১ বছর পেরিয়ে গেছে, কিন্তু প্রশ্নগুলো ঠিক আগের মতোই দাঁড়িয়ে আছে। কে দায়ী? কারা হারালো? কবে বিচার হবে? শুধু একটা জবাবের অপেক্ষা। আশা করি এমন দিন আর না ফিরে আসে। আর যদি আসে তা যেন হয় জবাবদিহি আর ন্যায় বিচারের আলো নিয়ে। আমরা ভুলিনি, ভুলব না। ২৪শে জুলাই স্মৃতির পাতায় রক্তে লেখা দিন। শারমিন, ডেস্ক নিউজ, 0 টিভি।